ওনার নতুন রূপ দেখতেছি, আমরা নতুন জন্ম হয়েছে, এত সুন্দর সিনেমা। মানে আমরা এখন বলে না যে বাইরের সিনেমাগুলি আমাদের আর দরকার নেই, কোনো দরকার নেই। উনি মানে আমি বলবো যে যতই সিন্ডিকেট বলেন, যাই কিছু হয়েছে, আমি ঈদের আগের দিন থেকে টিকিটের জন্য ওয়েট করছি, আমি টিকিট পাচ্ছি না। আজকে আমি হচ্ছে পরশুদিন রাতেবেলা আমার টিকিট কাটা হয়েছে, আজকে আমি সিনেমা দেখতে এসেছি। আমার ছেলের শরীর ভালো না, খুবই মানে পেটে সমস্যা, কিন্তু আমি সাকিব খানের সিনেমা মিস দিব না। আমার ঈদ মানেই সাকিব খান, আমার হচ্ছে মানে এন্টারটেনমেন্ট বলেন সাকিব খান, উনি আমাদের দেশের একটা অ্যাসেট। এই যে চারিদিকে এত সিন্ডিকেট, কি কারণে এটা হচ্ছে বলে মনে হয়? আমার মনে হয় যে ওনার অনেক শত্রু বেশি, কারণ উনি কখনো মানে কোনো কিছুতে উনি কথা বলে না একদম। আপনি যদি বলেন আমাদের সাকিব খান অনেক পোলাইট, অনেক ভদ্র, অনেক কিছু, উনি কোনো কিছুতে নাই। দেখেন, আপনি দেখেন আমাদের সিনেমা বসুন্ধরায় চলতেছিল না, হ্যাঁ, উনি কিন্তু চলে গিয়েছে, উনি মালয়েশিয়ায় ওনার আরেকটা প্রজেক্টে কাজ করতে চলে গিয়েছে। ইভেন আমরা যখন আমাদের প্রডিউসার তারপর হচ্ছে ডিরেক্টর স্যারের সাথে কথা হয়েছে, তখন স্যার বলেছে যে স্যার কথা বলেছে, স্যার অনেক পোলাইট, আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কিন্তু মানে ওই টাইপের ফ্যান না যে মানে সিনেমা টিকিট পাচ্ছি না সেজন্য সাকিব খানকে বয়কট করব, কখনোই না। সাকিব খান মানেই আমাদের ঈদ, আর ওনার সিনেমা আমরা হলে দেখবো না, এটা তো সম্ভবই না। টিজারটা আসার পরে কালার গ্রেডিং, ভিএফএক্স এগুলো নিয়ে অনেক রকমের প্রশ্ন অনেক কথা উঠেছিল, হয়েছে। তো বড় পর্দায় আপনি দেখলেন, কি মনে হলো? ভালো, মানে বললাম না যে স্যারকে নিয়ে কথা বলার আগে 10 বার ভাবা উচিত। আর যারা বলতেছে, আমি বলবো যে আসেন, আমি আপনাদের টিকিট কেটে সিনেমা দেখাই। প্রিন্স সিনেমার কোন দিকটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করলো? সব কিছুই লাস্টের দিকে একটু কষ্ট লেগেছিল, ওই মানে মাকে নিয়ে যখন আমরা তো মেয়ের মানে মায়ের যা, তো ওই জায়গাটায় কষ্ট লাগছে। তখন আমি মানে যখন ওনাকে ধরে ফেললো, আমি বলতে চাচ্ছি না কারণ আমি স্পয়লার দিব না, তো ওই জায়গাটা একটু কষ্ট লাগছিল যে আল্লাহ কি হবে, আমাদের হিরো কি মানে কিছু একটা হয়ে যাবে, তো এটা নিয়েই একটা মানে ভয় ছিল, বাট সব কিছু ভালো লাগছে। সিনেমাটা দেখার শেষে কি মনে হলো, এটার পার্ট 2 আসবে? অবশ্যই আসতে চাইছেন হবে। part? অবশ্যই আসতেই হবে, না আসলে কিভাবে সম্ভব। ডিরেক্টর হিসেবে কি আবু হায়াত মাহমুদকেই একদম, চাইছেন? হ্যাঁ, একদমই চাচ্ছি। মানে ওনার সব কিছুই ভালো। স্যার অনেক গুছায় কাজ করছে, হয়তোবা একটু বলি যদি আরেকটু সময় পেতো তাহলে হয়তোবা আরো একটু গুছাইতে পারতো। বাবা তুমি গানটা একটু বলে দাও, একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ, তো মানে কথা হচ্ছে যে খুব ভালো লাগছে। আমরা চাই আমাদের এরকম আরও সিনেমা হোক, আপনারা আসেন, আমাদের পুরা ইন্টারন্যাশনাল ওয়েতে যাক, কারণ আপনারা যেহেতু এক একজন বড় বড় ব্লগার, তো আপনাদের তো সবার ব্লগ আপনাদের দেখে, তো আমাদের দেশে সিনেমাটা পুরা ইন্টারন্যাশনালি চলে যাক। প্রিন্স তো দেখা হয়ে গেল, আর কোনো সিনেমা দেখার ইচ্ছা আছে নাকি অনলি প্রিন্স? আমি প্রিন্স দেখেছি, তারপর হচ্ছে আমি রাক্ষস দেখেছি। যেহেতু আমি প্রিন্সের সিনেমার টিকিটটা পাচ্ছিলাম না, তো আমি একটা কথা ভাবি যে আমি মানে ঢাকার বাইরে যাই না, আমার সব কিছু ঢাকায়, আমার বাবা মা সবাই, আমার ফ্যামিলি মেম্বার সবাই ঢাকায়, তো আমি ওই ফ্যামিলি আমার পরিবার নিয়েই সিনেমা দেখতে আসি। তো আমার সিনেমাটা হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমি দেখেছি, রাক্ষস দেখেছি, খুব ভালো করেছে। আপনাদেরই নায়িকা, আপনাদের ঘরের মেয়ে সুস্মিতা অনেক মানে এত নতুন অভিনয় করে যে এত সুন্দর অভিনয় করেছে বলার মতো না। আর দম দেখেছি, দমে অনেক এক্সপেকটেশন ছিল, যেহেতু আমি নিশুর অনেক ফ্যান, ডাইহার্ট ফ্যান। আমি সুরঙ্গ দেখেছি, দাগি দেখেছি, কিন্তু দম আমাকে ওভাবে মানে অ্যাট্রাক্ট করতে পারে নাই। আমার ওয়ান কাইন্ড অফ মনে হয়েছে আমি টেলিফিল্ম দেখেছি। তাহলে এই 3টে সিনেমার মধ্যে 1 নম্বরে রাখছেন? অবভিয়াসলি স্যারের সিনেমা সাকিব খান, তারপর হচ্ছে আমাদের রাক্ষস, আমাদের আরেকটা ঘরের ছেলে সিয়াম। 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে তো আমি চাইব, আমি যে এখন আমি বায়াসড হতে পারি কারণ আমি ওনার ফ্যান, তো আমি 10-এর মধ্যে তো 100 দিতে পারি, বাট 10-এ 10। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।